আসসালামু আলাইকুম পিপল, আই এম এ 4th ইয়ার মেডিকেল স্টুডেন্ট ইন বাংলাদেশ। আজকের ভিডিওটি হচ্ছে একটি ফ্রাইডে ব্লগ। হোস্টেলে সপ্তাহে একদিন ছুটি কিভাবে কাটে তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। রান্নাবান্না, পড়ালেখা অ্যান্ড ইটস এ রিসেট ডে। আজকে যেহেতু শুক্রবার, অবশ্যই আজকে একটু বেশি ঘুমাতে হবে। শুক্রবারে জমানো কাজগুলোর মধ্যে আরেকটি বড় কাজ হলো মাথায় তেল দেয়া। এই তেলটা আমি বাসায় নিজে বানিয়েছিলাম রোজমেরি দিয়ে। তেল লাগানো শেষ। নাও লেটস গো টু দ্য নেক্সট স্টেপ। নেক্সট স্টেপ হচ্ছে পুরো টেবিলটা ক্লিন করা। লাস্ট ভিডিওতেই আমি দেখিয়েছি কিভাবে বৃহস্পতিবার রাতে আমার পুরো টেবিলটা অনেক বেশি অগোছালো ছিল। আর পুরো সপ্তাহ জুড়ে এই টেবিলের উপর যে কত কিছু গিয়েছে, পড়ালেখা, রান্নাবান্না, প্রয়োজনীয় জিনিসপাতি রাখা সবকিছুই একই টেবিলে। আজকে এই সব কিছু ক্লিন করারই পালা। যেহেতু আমরা সপ্তাহে মাত্র একদিনই ছুটি পাই, তাই পুরো সপ্তাহের সকল জমানো কাজ পড়ে থাকে এই একদিনের জন্যই। সো দ্যাটস দ্য ফাইনাল লুক। এখন দেখতে ভালোই লাগছে, টেবিলটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো আজকে শুক্রবার, আর আজকে কিন্তু কোনো কারেন্টই নেই আমাদের হলে। আজকে ঘুম থেকে উঠতেই দেখতে পারি হলে কোনো কারেন্ট নেই। আর আমার ফোনে, আইপ্যাডে কোনোটাতেই চার্জ নেই। এদিকে এত গরম, আর চার্জার ফ্যানের চার্জও প্রায় শেষের পথে। বাট কি করার, পড়তে তো হবে, কারণ শুক্রবার বন্ধ হলেও কিন্তু আমাদের তেমন চিল করার সুযোগ নেই। শুধুমাত্র ক্লাসটা অফ থাকে, বাট পড়ালেখা চালিয়ে যেতে হয়, কারণ শনিবারেই আমাদের আইটেম থাকে। কালকে আমার আইটেম হলো তেলাপোকা, মশা মাছি নিয়ে। কারেন্ট আর পানি যেহেতু নাই, তাই অন্যান্য কাজ আমি করতে পারছি না। ফাইনালি কারেন্ট চলে আসলো, আর সাথে সাথেই আমি কাজে লেগে যাই, কারণ আজকে আমার দুপুরের মিল নিজেকেই প্রিপেয়ার করতে হবে। আর হলে রান্নাবান্না করার জন্য সবচেয়ে সহজ হলো খিচুড়ি। আগেই আমি ডিম ভাজি করে রেখে দিচ্ছি, না জানে কারেন্ট কখন চলে যায়। ওকে, এবার রান্না করতে করতে বলা যাক, আমি দেখলাম অনেক এসএসসি ক্যান্ডিডেট কোয়েশ্চেন করে যে এসএসসিতে কিভাবে পড়লে মেডিকেলে চান্স পাওয়া যাবে। তোমাদের পটেনশিয়াল দেখে আমি ভালোই অবাক হয়েছি, কারণ ওই সময়কালীন আমার মাথায় ছিলই না যে মেডিকেলে আমি ভর্তি পরীক্ষাও দিতে হবে বা দিব। এটার এক কথায় আনসার হচ্ছে এসএসসি থেকে মেডিকেলের তেমন কোনো প্রিপারেশন নেই, কারণ মেডিকেলের কোয়েশ্চেন থাকবে তোমার এইচএসসি এর সিলেবাসের উপর। বাট তুমি নিজেকে যেভাবে প্রিপেয়ার করতে পারো এখন থেকেই, সেটা হচ্ছে নিজের বোর্ডের সাবজেক্টগুলোকে গুরুত্ব দিয়ে সেটাই ভালো রেজাল্ট করা, এবং এসএসসিতে ভালো রেজাল্ট করা, যাতে পরবর্তীতে কোনো একটা ভালো কলেজে তুমি চান্স পাও। বাট এমন না যে তুমি ভালো কলেজে চান্স না পেলে তুমি মেডিকেলে চান্স পেতে পারো না। সো তোমাদের জন্য একটাই উপদেশ, সেটা হলো তোমরা তোমাদের বোর্ড এক্সামে ভালো করার চেষ্টা করো, সবগুলো সাবজেক্টেই সমান গুরুত্ব দাও। এমন না যে মেডিকেল পরীক্ষা দিবা বলে তুমি সারাদিন বায়োলজি পড়তে থাকো। তুমি তোমার সব সাবজেক্টকেই সমানভাবে গুরুত্ব দিয়ে পড়ো, বিশেষ করে বাংলা, সমাজ, এগুলো। কারণ দেখা যায় এসএসসিতে এই সাবজেক্টগুলোতেই A+ তোলাটা কষ্ট হয়ে যায়। অল দ্য বেস্ট টু অল অফ ইউ। চলে আসি আবার রান্না বান্নায়। পেঁয়াজ নষ্ট হয়ে যাবে দেখে সবগুলোই কেটে ফেলেছি আমি। আজকে সব খাবারই হবে পেঁয়াজময়। ওই দিন আমি রাঁধুনির এই খিচুড়ি মিক্স দিয়ে রান্না করেছি। খিচুড়ি মিক্স ইউজ করলে আসলে মশলাপাতি আলাদাভাবে ইউজ করা লাগে না, আর আলাদা করে চাল ডাল ধোয়ার কষ্টও হয় না। সব রকমের মশলাপাতি দেয়া আছে, ঝামেলাও নাই তেমন। বাট রান্নার পরে রাঁধুনির এই খিচুড়িটা আমার তেমন ভালো লাগেনি। এর আগে আমি সজীবের খিচুড়ি মিক্স নিয়েছিলাম, ওইটা এর থেকে 1000 গুণে ভালো ছিল। এক্সট্রা করে শুধু তেল, পেঁয়াজ আর একটু মরিচের গুঁড়া দিয়েছি আমি।
আজকে সবার জন্য থাকবে একটি ধাঁধা, দেখি কে দিতে পারে কমেন্ট বক্সে এটার আনসার। সো একবার একটা হাতি আর একটা পিঁপড়া লুকোচুরি খেলছিল জঙ্গলের মধ্যে। তো হাতি হলো চোর আর পিঁপড়া গেল হচ্ছে লুকাতে। এরপর পিঁপড়া অনেক খুঁজে একটা মন্দিরের মধ্যে গিয়ে সে লুকালো। ভাবলো এখানে তো হাতি আমাকে ভুলেও খুঁজে পাবে না। বাট 2 মিনিটের মধ্যেই হাতি পিঁপড়াকে খুঁজে পেয়ে গেল। এখন বলো কিভাবে? বুদ্ধিমানরা এখানে কখনোই এটা জিজ্ঞেস করবে না যে হাতি আর পিঁপড়া কিভাবে লুকোচুরি খেলতে পারে। পানি আমি আলাদা করে গরম দিয়ে রেখেছিলাম। এরপর আর তেমন কোনো কাজ নেই, খিচুড়ি হতে থাকুক নিজের মতো। এদিকে আমি চারপাশের জিনিসপাতি আবার গুছিয়ে নিচ্ছিলাম। মাত্র কিছুক্ষণ আগেই টেবিলটা ক্লিন করেছিলাম আর এখন আবার এটাতে রান্না বান্না করছি আমি। এরপর আবার ক্লিন করে আবার পড়তে বসতে হবে। এরপর মাই খিচুড়ি ইজ ডান। এরপর আমি এটার মধ্যে একটু মরিচ দিয়ে এটা দমে বসিয়ে দিলাম। যারা আমার ভিডিওতে ইউজ করা বিভিন্ন জিনিস থেকে জানতে চাও কোথা থেকে নিয়েছি, তাদের জন্য কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে সবকিছু লিঙ্কটা দিয়ে দিব। তারপর এটা এইভাবেই রেখে আমি চলে যাই আরেকটা কাজে, সেটা হলো কাপড় ধোয়া। আজকে আবার বেডশিটও ক্লিন করতে হবে। ওকে, খিচুড়ি ইজ ডান, নাও লেটস ইট। এত পেঁয়াজ কাটছি, সবকিছুতে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। খাওয়া দাওয়া শেষ, প্রায় বেজে গেল 3টা। রিয়ালাইজ করলাম এখন আমি পড়তে বসিনি। ঝটপট কফি বানিয়ে আমি পড়তে বসে যাই। আজকে পড়ার একদমই ইচ্ছা নাই। সো টাইমার দিয়ে অল্প অল্প সময় করে আমি আজকে পড়বো। পড়তে ইচ্ছা না করলে তোমরাও এভাবে 25 মিনিট 30 মিনিট করে টাইমার দিয়ে পড়তে পারো। বাট 30 মিনিটে আমার 2 পেজও পড়া আগাবে না, তাই আমি 1 ঘন্টার একটা টাইমার দিয়েছি। এরপর এভাবে কয়েকবার রিপিট করব যতক্ষণ না পর্যন্ত পড়াটা শেষ হয়। মিল যেহেতু অফ করে রেখেছি, আজকে রাতের খাওয়ারও নিজেকেই প্রিপেয়ার করতে হবে। সো এদিকে নুডলস বসিয়ে দিলাম আর এদিকে আমি পড়ছি, কারণ এখনও আমার অনেক পড়াই বাকি। দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের বেসিন ওয়াশরুম রুমের বাহিরে, তাই এভাবে জড়ো করে নিয়ে যেতে হলো। অ্যান্ড ইয়েস, আবার পড়তে বসে যাই। সাড়ে 11টার দিকেই আমি ঘুমাতে চলে যাই, যেটা অনেক জলদি। লুক এট দিস। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।